যে মেয়েটি স্বপ্ন দেখেছিল বিদেশের মাটিতে নিজের মেধা দিয়ে লাল সবুজের পতাকাকে উঁচিয়ে ধরবে, যে মেয়েটি ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশে ফিরে পরিবারের মুখে হাসি ফোটাবে, অতি দ্রুতই সেই মেধাবী নাহিদা সুলতানা বৃষ্টি ফিরছে, তবে কোনো ডিগ্রি নিয়ে নয়, কফিনে বন্দী হয়ে। তার আগে ফ্লোরিডায় প্রথমবারের মতো ক্যামেরার সামনে বৃষ্টির নিথর দেহ আসায় সহপাঠীদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা। স্বপ্নের অপমৃত্যু কি একেই বলে? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার আমাদের গর্ব মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় দুপুর 2টায় টাম্পার ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে যখন বৃষ্টির মরদেহ সম্বলিত কফিনটি সামনে রাখা হলো, তখন সেখানে উপস্থিত কারো চোখেই শুকনো ছিল না। মিয়ামিতে নিযুক্ত বাংলাদেশি কনসুলেটের প্রতিনিধি থেকে শুরু করে বৃষ্টির সহপাঠী এবং প্রবাসী বাংলাদেশিরা সবাই যেন বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। প্রবাসের মাটিতে আপন জনহীন এক বিষণ্ণ বিদায় দেখল বিশ্ব। জানাজা শেষে বৃষ্টির মরদেহ হস্তান্তর করা হয়েছে ফিউনারেল সংস্থার কাছে। দূতাবাসের কঠোর তত্ত্বাবধানে আজ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। ক্যালেন্ডারের পাতায় আগামী 9 মে শনিবার সকাল 8:40 এই সেই সময় যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেষবারের মতো পা রাখবে বৃষ্টি। কিন্তু আফসোস, সেই বৃষ্টি আর কখনো কথা বলবে না। ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামি কনসুলেট পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা নিশ্চিত করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় বৃষ্টি ও অপর নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পাঠানোর যাবতীয় ব্যয়ভার বহন করছে বাংলাদেশ সরকার। এটি শুধু একটি মরদেহ ফেরা নয়, এটি আমাদের দুই মেধাবী সন্তানের প্রতি রাষ্ট্রের শেষ সম্মান। বৃষ্টি আর লিমন আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাদের মেধার স্বীকৃতি দিচ্ছে খোদ যুক্তরাষ্ট্র। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে যেখানে 8,000 শিক্ষার্থী উৎসব করার কথা, সেখানে বৃষ্টি ও লিমনকে দেওয়া হবে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি। 8,000 শিক্ষার্থীর মাঝে 2টি চেয়ার খালি থাকবে। সেই 2টি চেয়ারে রাখা হবে গ্রাজুয়েশন গাউন, ক্যাপ আর হুড। 353 জন পিএইচডি গবেষকের ভিড়ে এই 2টি শূন্য চেয়ার চিৎকার করে বলবে, নিষ্ঠুর নিয়তি কিভাবে 2টি উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কনসুলেটকে অনুরোধ করেছে তাদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করতে। বৃষ্টি ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গর্ব, আর লিমন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল মুখ। ফ্লোরিডায় তারা শুধু পিএইচডি করেছিলেন না, বুনেছিলেন আগামীর ঘর বাঁধার স্বপ্ন। 27 বছর বয়সী এই দুই তরুণ তরুণীর মধ্যে ছিল গভীর ভালোবাসা। পিএইচডি শেষ করে বিয়ে করার কথা ছিল তাদের, অথচ লিমনের রুমমেট হিশামের এক মুহূর্তের উন্মাদনা কেড়ে নিল সব। হিশামের হাতেই শেষ হলো দুজনের সুন্দর এক পৃথিবী। প্রেমিকের পর প্রেমিকাও এখন পাড়ি দিচ্ছে ওপারে, যেখানে হয়তো কোনো রুমমেট থাকবে না, থাকবে না কোনো ঘাতক। 9 তারিখ সকালে যখন কফিনটি বিমানবন্দরে আসবে, তখন বৃষ্টির মা বাবা হয়তো কফিনের কাঠের গায়ে হাত রেখে খুঁজবেন তাদের আদরের মেয়েকে। যে মেয়ে ডক্টর হয়ে ফেরার কথা ছিল, সে মেয়ে ফিরছে লাশ হয়ে। বৃষ্টির এই প্রস্থান আমাদের মনে করিয়ে দেয় প্রবাসের রঙিন জীবনের আড়ালে কতটা অনিশ্চয়তা আর বিষাদ লুকিয়ে থাকে। বৃষ্টি ও লিমনের আত্মার মাগফিরাত কামনা করছি। ওপারে ভালো থেকো তোমরা। বন্ধুরা, সবকিছুই ঠিকমতো চলছে, তবে তদন্তটা ঠিকঠাক হচ্ছে তো? খুনি ধরা পড়ার এতদিন পরও কেন খুনের কারণ ও দৃশ্যপট জানাচ্ছে না পুলিশ? এতে প্রশ্ন উঠছে, সঠিক বিচার হবে তো? কমেন্টে আপনাদের মতামত জানান। আজকের এই হৃদয় বিদারক কাহিনীটি যদি আপনার মনে রেখাপাত করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। প্রবাসের আরও এমন বাস্তব এবং আবেগীয় গল্প জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।